হ্যালো গাইস, সমস্ত বাসি কাজ সেরে গ্যাসের ওভেন টোভেন মুছে পরিষ্কার করে একদম জল টল ভরে এসেছি। রান্নাঘরটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ঘরের ঝুলটা আজকে একটু ছেড়েছি, এই যে রান্নাঘরের ঝুল ছেড়েছি, ওই ঘরটাও পরিষ্কার করেছি। করে এই যে কিছু শাড়ি কাপড় বাইরে ছিল সেগুলো ভরেছি, আর বেড কাভার স্কুলের ড্রেস সব নামিয়েছি। এখন বাজে 6:40। এই বেড কাভারটা পাতবো, এটা কালকে ধুয়ে দিয়েছিলাম। এই বালিশের কাভারগুলো খুলে এই যে উঠিয়েছি। একটু মেঘলা মেঘলা দেখাচ্ছে বাইরে, জানি না, আমার নাক আসলে মনে হয় ভালো লাগবে না। গন্ধ বাতাস হয়ে গেছে ঘর বৃষ্টি বাদলের জন্য। এগুলো এখন কেচে দেবো। আর ওদিকে ওই ঘরে ঝুল ঝেড়ে পরিষ্কার করে এসছে একদম। তোমাদেরকে কিছুটা মুহূর্ত তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। এই যে এই ঘরেও তোমার খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এই যে এই ব্যাগগুলো এই টেবিলের নিচে টিচে পড়ে কি অবস্থা ছিল, এখনও আলনাটা গুছিয়ে উঠতে পারিনি। গুছিয়ে বইয়ের টেবিলটা কি করে রেখেছি দেখতে পেরেছো? এখানে যা নোংরা ছিল এই জিনিসটি সব পরিষ্কার করে নিয়েছি। কদিন ধরে আমি ঠিকমতো এই ঘরটা ঝাড়ু দিই না, বৌমনি ঝাড়ু দেয়, আর কাজের বউটা কোনো রকম ঘর মুছে চলে যায়। আর এই ওয়ালের মধ্যে ঝুল পড়ে গেছিলো, বর্ষার দিন যে একটা ঝুল পড়ে গায়ে গায়ে বাঁধা, সেগুলো পরিষ্কার করে নিয়েছি। এখানে ছেলে মেয়ে পড়তে বসেছে। আর ছুটির দিন হলে কী আছে, রবিবার ছুটির দিন আমি যে এক্সট্রা কোনো কাজ করবো সেটা হয়ে উঠবে না। কেন, এখন এগুলো ভিজিয়ে এসে নিজে চেঞ্জ করে তারপরে টিফিন তৈরি করতে হবে, দুপুরের খাওয়া রান্না, তার মাঝখানে মেয়েকে পড়তে দিয়ে আসতে হবে। সারাদিনই ব্যস্ত। মেয়েকে দিয়ে আস্তে আস্তে কিছু করতে না করতে আবার ফোন আসবে, মেয়েকে আনতে যাবো। অনেকটা দূরই মেয়েকে পড়তে দিয়ে আসি, প্রায় 20-25 মিনিটের পথ। দিয়ে আস্তে আস্তে কিছু কাজ করতে না করতে আবার ফোন চলে আসে। সকালে ম্যাথ স্যারের কাছে, আবার বিকেলে আছে সায়েন্সের অন্যান্য সাবজেক্ট টিচারের কাছে। যাই হোক, ভিডিওটা তোমরা দেখো, লাইক করো, কমেন্ট করো, কীরকম ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানিও।